সন্তান যেরকম বাবা মার হক আদায়ে ত্রুটি করলে, বিচ্যুতি করলে সেটার জন্য আল্লাহর কাছে পাকড়াও হবে, বাবা মাও সন্তানের হক আদায়ে ত্রুটি বিচ্যুতি করলে এবং সন্তানের প্রতি যদি জুলুম অবিচার করে তার জন্য বাবা মাকেও আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, মা বাবাদেরকে খেয়াল করে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো হে মা বাবারা, আর তোমাদের সন্তানদের প্রতি তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ করো, জুলুম অবিচার করিও না। বিয়ের ক্ষেত্রে অনেক মা বাবা আছেন অবিচার করেন, ছেলের ক্ষেত্রে অথবা মেয়ের ক্ষেত্রে। উপযুক্ত পাত্র পাওয়ার পরও বিয়ে দেন না। বাবা হয়তো চায় যে তার বোনের মেয়ের সাথে বিয়ে হোক, মা টানে তার বোনের মেয়ের সাথে বিয়ে হোক, এবং এক্ষেত্রে সন্তানের প্রয়োজন, সন্তানের সুবিধা, এদিকটা না দেখে নিজেদের সুবিধা দেখে তাদেরকে বিয়ে দেয়। অনেক সময় দেখা যায় মেয়ে বড় হয়ে গেছে, শত শত মেয়েদের অভিযোগ মা বাবা বিয়ে দেন না। অনেক সময় দেখা যায় মেয়ে ছেলে তারা দিন পছন্দ করে, মা বাবা দিন পছন্দ করে না, তার পয়সা চায়। এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া, সন্তানের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেওয়া, এটাও মা বাবার কৃত জুলুম সন্তানের প্রতি। এই জুলুমটাও আমাদের সমাজে টুকটাক কম বেশ আছে। এগুলোর জন্য আল্লাহর কাছে মা বাবার বিচার হবে এবং এই জুলুমের বিচার আল্লাহ করবেন। আল্লাহ কোনো জুলুমের বিচার ছাড়বেন না, কোনো কিছু ছাড়বেন না। একটা মুরগি আর একটা মুরগিকে ঠোকর দিয়েছে, সেই বিচার পর্যন্ত কিয়ামতের দিন হবে অবিচার করার কারণে। আর সন্তানের প্রতি অবিচার করবেন, বিচার হবে না তা, সেটারও কি হবে? বিচার হবে। আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে হেদায়েত দান করুক এবং হেফাজত করুক।